আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলে আমার অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আল্লাহ তালা খুব ভালো লাগছে। তোমার বাড়ি জানো কোথায়? আপনার কাছে নাকি? আপনার কাছে তোমার নামটা? আমার নাম নদী। নদী। আচ্ছা, আমাদের এখানে তো আগে ভিডিও করেছো না? হ্যাঁ, আগে তুমি করেছি। কি এখনো সারা পাওনি না? না, আমি এখন শহরে। কারণ কি এখনো সারা পাওনি কেন? হয় নাই, মানে আমি বাড়িতে চলে গেছিলাম, এই কারণে আমি কেউ লক করেনি? কেউ লক আচ্ছা, করেনি। তোমার বাড়ির আশেপাশে কেউ তোমাকে বিয়ে করতে চায় না? তুমি অনেক সুন্দর, অনেক ভদ্র মেয়ে। বিয়ে করতে যায়, বিয়ে শাদির জন্য করে, কিন্তু যৌতুকের জন্য। ও মানে টাকা পয়সা নাই বিদায় আগে না? না, বিয়ে করতে চায় কিন্তু টাকা নাই, এজন্য আগে না? টাকার জন্য আর আচ্ছা, বিয়ে। তোমার আশেপাশে কেউ তোমাকে হেল্প করতে চায় না, বা তোমাকে একটা চাকরি দিয়ে, বা তারা হেল্প মেরা করছে, মানে আমারে পড়াশোনা মানুষের কতদিন আর হেল্প করবে নাকি? মানুষের তুমি চাচ্ছ না যে মানুষের দ্বারা দ্বারা আর আমি থাকি, যেহেতু বড় হয়েছে একটা বিয়ে শাদী করে এই কারণে এই জীবন জায়গায় সংসারে ফিরে যেতে চাই নাকি? হ্যাঁ। যাক, তুমি কি ধরনের স্বামী চাচ্ছ? খুব সুন্দর লাগবে না কালো হলে না, চলবে? আমার এই দুনিয়াতে কালো আর ফর্সা নাই। আল্লাহ খালি তার পাক। মনটা ভালো হ্যাঁ, থাকলে হবে? তার মনটা ভালো হলেই হবে। আচ্ছা, কোনো প্রবাসী বাজু তার বাচ্চা থাকা অবস্থায় বিয়ে করতে চায়, তখন কি বিয়ে বসবে? হ্যাঁ, বসবো। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। কোনো ছলচাতুর বেইমানি না, করবে না কোনো তো? বেইমানি করবো না। আমাদের দ্বারা কোনো লোক পেলে বা তোমাকে টাকা পয়সা দিল, 2-1 মাস কথা বলে ব্লক করে দিলে, এরকম কিছু করবে? না, ওরকম কিছু সত্যি করবো বলছো না। না? হ্যাঁ, সত্যি বলছি। আচ্ছা, যাই হোক, বাংলাদেশের কোন জেলাটা ভালো লাগে তোমার? বাংলাদেশের 64 জেলায় আমার কাছে ভালো লাগে। আহ, যে কোনো জায়গায় বিয়ে হলে তুমি রাজি হ্যাঁ, আছো, যাবে তো? হ্যাঁ, রাজি আছি। পরে শ্বশুর শাশুড়ির সাথে তো খারাপ আচরণ, বাজে আচরণ করবে না তো? হুম, ও, আর আসলে ছোটোবেলা থেকে তুমি বড় হয়েছো তোমাদের পাবনাতে নাকি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। পাবনায় বড় হয়েছো। আর এখন শ্বশুর শাশুড়ির সাথে কোনো অন্যায় বা কোনো ছলচাতুরি কোনো না, আমার মা তাদের বাবা কোনো বেঁচে কষ্ট, নেই। তাদেরকে আমার কোনো যেহেতু কষ্ট মা দিবে বাবা না? বেঁচে নেই, তাদের আমি কষ্ট দিব না। আমার মা বাবার মতো দেখবো। তাদের মতো দেখবে তো? হ্যাঁ। আর তোমার স্বামী যদি তোমাকে বিয়ে শাদী করে বাইরে নিয়ে রেখে তোমাকে বাংলাদেশে বিয়ে শাদী করে রেখে যায়, বাইরে চলে যায়, 2-3 বছর পরে আসবে, তুমি কি পরকীয়ায় লিপ্ত হবে? না, না, আমি মেনে নিব। ও, পরকীয়ায় লিপ্ত হবে না তো করে খারাপ? খাতে হলে যেতে হবে। হ্যাঁ, না তুমি তো খারাপ কাজে লিপ্ত হবে না? না, না। আর তুমি তো মুসলমান, নামাজ কালাম তো পড়া হয়, হ্যাঁ, আমি মুসলমান, কোরআন নামাজ শরীফ কালাম পড়তে পারো তো? হ্যাঁ, সবই পারি। আর তোমার স্বামী যদি তোমাকে পর্দা করে চলতে বলে, তুমি চলবে? হ্যাঁ, চলবো। আর মিথ্যাটা বলছো না তো? না, মিথ্যা কথা বলছি ও না। আচ্ছা, যাই হোক, তোমার ফোন নাম্বারটা কি আছে? না, আমার ফোন নাই। ফোন নাই না? না। তাহলে এখনো ফোন কেন কেন? অনেক প্রবাসী মানে ভাই ফোন নাম্বার অনেক চাই। কষ্ট করে মানে পড়াশোনা করেছে চার চিন্তা, তো আমি আর ফোন কিনবো কিভাবে? আচ্ছা, রোজার মাস, ঈদের সে যা ঈদের করছে। ভিতরে কেনা, মানে মার্কেটকে এগুলো কিভাবে করবে, কি চিন্তা ভাবনা করছো? মার্কেট করতে পারবে বা আল্লাহ টাকা পাক পয়সা আছে? যেরকম চলা যেভাবে দিন সেরকম, নেয় হ্যাঁ। নাকি? আল্লাহ যেরকম ও, দিন নেয়, দিন তো নিবেই। কষ্ট হলে তো দিন পার হবে, হ্যাঁ, দিন তো থাকবে না। হ্যাঁ। কেউ হয়তো ভালো মন্দ খায়, তুমি হয়তো শাক পাতার খাও, দিন কিন্তু যাচ্ছে, দিন কিন্তু ঠেকে নেই নাকি? তো যাই হোক, স্কিপার বাড়াতে চাচ্ছি না। অবশ্যই তুমি ভালো কিছু পাবে, আমরা দোয়া করবো। আর ইফতারি করতেছো কি দিয়ে? অনেকে অনেক কিছু দিয়ে ইফতারি আল্লাহ করে। পাক জামা পায়, ভাত রাত জামা ও, পায়। ভাত দিয়ে আল্লাহ ইফতারি দিয়ে। করো, তেমন তো ভালো কিছু কিছু কেনার অ্যাবিলিটি তো নাই। তো যাই হোক, স্কিপার বাড়াতে চাচ্ছে না। মেয়েটা কোনো ফোন নেই, একদমই মেয়ে, দাদির কাছে মানুষ, বাপ মা মারা গেছে, বাড়ি হচ্ছে পাবনা কেশবপুর। তো মেয়েটার জন্য দোয়া করবেন, সেজন্য একটু ভালো সময় পায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।